বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যশোর বাজারে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রখ্যাত আলেম দ্বীন মুফাসসিরে কুরআন, যার জন্য আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করছি। মহান ওলি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আওলাদে রাসূল, বড় শাহজাদা ভাইজান, ছোট ভাইজান ইতিমধ্যে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমাদের দুলা ভাইজান সহ আলেম উলামারা, আসসালামু আলাইকুম। উপস্থিত অন্যান্য সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা গত বছর থেকে এই জায়গায় একটি সুন্নি মহাসম্মেলন আমরা আরম্ভ করেছি। এই বছর দ্বিতীয়বারের মতো আমরা করেছি। যশোর বাজারের সকল ব্যবসায়ী ভাই, অত্র এলাকাবাসী, যশোর ইউনিয়ন পরিষদ সহ আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা এই ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনটি আয়োজন করতে সক্ষম হয়েছি। তো আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ থাকবে, যাতে প্রতি বছর আমরা এখানে একটি সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠান করতে পারি, সেই জন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা আমি আশা করে প্রত্যাশা রাখছি। আপনাদের পাশে থেকে যতদিন জীবিত থাকবো, মহানলীর দয়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় এইখানে একটি সুন্নি সম্মেলন আমরা প্রতি বছর করব। সেই জন্য ওনার দোয়া কামনা করি, মহান আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুক, যাতে এইখানে একটি সুন্নি সম্মেলন আমরা যতদিন বেঁচে থাকবো, বিশেষ করে আমি আপনাদের পাশে থেকে এই অনুষ্ঠানটি আমরা করব। এই হোক আজকে আপনাদের সকলের কাছে প্রত্যাশা, মহানলীর কাছে এই দোয়া চাই। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين ورحمة للعالمين. أما بعد، فقال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال في شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مصطفى نور खुदा नाम खुदा तुम हो
ইমান ও আমল সম্বন্ধে কিছু আলোচনা করার পূর্বেই দরুদ শরীফ পাঠ করিয়া নিলাম। এই দরুদ উর্দু ভাষা, তার আরবি হইল সলাত। এই সলাত এবং সালাম, মিলাদ, কিয়াম, তাজিম, তাওহীদ এগুলি আল্লাহর জন্য না, এই সবগুলি হইল আল্লাহর নবীর জন্য। তো যাদের নবী নাই তারা দুরূদ শরীফ নাই, যাদের নবী নাই নবীর সালাম, ইয়া নবী সালাম আলাইকা নাই। যাদের নবী নাই ঈদে মিলাদুন নবী নাই, যাদের নবী নাই মেরাজুন নবী তাদের নাই, যাদের নবী নাই নবীর আওলাদের শাহাদত, আশুরায় মুহররম শরীফ তাদের নাই। কেন? তাদের কোনো দোষ নাই, এগুলি হইল নবীর জন্য। সোহাদায়ে কারবালা নবীর আওলাদের জন্য। নবী ওই যার নাই, আওলাদও তার নাই। নবী নাই তা আওলাদ কই থেকে হইত? খন্নাস তুমি তো আগে জানো, ওরা আমি তো জানি গো, তবে সব হাদিস আমি মানি না। যেটা আমার বুঝে আগে এটা মানি, যেটা বুঝে আসে না এটা আমি মানি না। কোরআন পড়া জানো অনেকগুলো, আমি কোরআন পড়া জানি, তাফসীরও জানি, তবে সব আয়াত আমি মানি না। যে আয়াতটা আমার বুঝে আসে এটা আমি মানি, এটা আমার পক্ষে। যেটা আমার বুঝে আসে না এই আয়াত আমি মানি না। কথা বুঝলেননি? আল্লাহ জিজ্ঞাসা করে যে সেইটা করে, এটা তো আমার হুকুম আছিল, তুমি কেন সেইটা করলো না? ইজ্জতুল আদামা, আদমরে সেজদা করো, ফাসাদাতু, সবই সেজদা করে ফেলছে, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিসও করলো না। আল্লাহ জিজ্ঞাসা করলেন, ইয়া ইবলিসু, হে ইবলিস, মাম্মা নাকা তাসজুদা লি আদামা, তোরে কেন মানা করলো আদমরে সেজদা না করার জন্য? উত্তরটা কি দিছে? বলছে মাম্মা না কান তাসজুদা লি আদামা, আদমরে সেজদা করার জন্য তোরে মানা করলো কেন? এটার উত্তর দিবার কাম না, যেই মানা করে থাকে তার কথা বলা দরকার না। সে কি বলে, উত্তরটা কি দে দিদাসে, খালাকতা হুমিন তিন খালাকতা নিবিনান না, আনা আকবারু মিনহু খায়রু মিনহু। হে প্রভু, তারে মাটি দিয়া বানাইছো, আমারে বানাইছো আগুন দিয়া, আমি উপরের, সে হইল নিচে। আকবারু মিনহু, তার থেকে আমি অনেক বড়। কবিরুল থেকে আকবর, মুশতাক এবং ইসমে তাফসীর, বড় তো সাধারণ বড় না, অনেক বড়। ইসমে তাফসীরের খবর আছে না আপনি? অনেক বড়। আচ্ছা, এ কারণে আমি উপরের বইয়া নিচে মাথা ঝুঁকাইতাম পারি না। আল্লাহ পাক বললো, হুকুম কার আছে? কন্যাসের আল্লাহ কারা? কন্যাসের আল্লাহর মানুষের আল্লাহকে দুইজন, ইবলিসের আল্লাহ আর সারা মানব দানবের আল্লাহ, সারা পৃথিবীর আল্লাহ এক। কিরে, হুকুম কার আছে? আল্লাহর হুকুম। আল্লাহ তোর কি লাগে? আমার সৃষ্টিকর্তা, তোরে লালন পালন করে কেটা? তুমি আল্লাহ, আমার রব তুমি, আমার স্রষ্টাও তুমি।
এটা বুঝোস নি? বলে হ্যাঁ বুঝি। তাহলে বুঝলে আমার হুকুমটা মানলে না কেন? কিরে সেটা করার হুকুম কারা ছিল? আমার যদি মাইনা থাকস আমি তোর আল্লাহ, আমি আল্লাহর হুকুম তো ছিল সেটা কর, তুই কেন করলি না? আমি বললাম তোর কেন মানা করলো, আর তুই বললি যে না আমি তার থেকে অনেক বড়। আমার হাতে এমনি খালাক তো বেয়াদি আনফাক তো বের রোগী। কোরআন না বলে পড়ছো? আমি নিজে হাতে বানাইছি, অন্য কোন কারিগর আছে? হ্যাঁ, এবং আমি তার মধ্যে রু দিছি। আমার তুমি রুহি বলতো কি? আমার রু দেলাইছি না। রিহুন মাজদার, রুহু মুশতাক, মিম তাকরি, দেখছেন? আর তুমি রুহি আমি ফু দিছি তার ভিতরে। প্রভু বলে যে আমি আমার হাতে বানাই, আমি বুদ্ধি আছি। আর কোন রাজমিস্ত্রি কারিগর আছে? তো এটার তুলনা হইতে পারে? বুঝতে হইব। তুই উত্তর, আমার প্রশ্নের উত্তর না দিয়া তুই মন গড়া, তুই নিজের বড় করলি, আর আমার হাতের বানানো ঘর। আমি খোদায় এমন সুন্দর কারিগর, আমার নিজ হাতে বানাইছি আমার থাকার ঘর। একটা ঘরের 9টা দরজা, একটা ঘরের 9টা দরজা। দেখতে মানব একজন রে মন সুন্দর, তারে চিনুনি তারে জানুনি, সেই ঘরের মালিক নিরঞ্জন। তুই আমার হাতের পছন্দের ঘরটা তুই পছন্দ করলে না, তারে নিশা বানাইয়া তোরে বানাইছিস উষা। আবাবস্তাক বাড়া ও কানা বিনাল কাফি। তোর ইমান চলে গেছে। আমার হুকুম না মানার কারণে কার ইমান চলে গেছে, আমারে মানা হইল না। আর তাকাবুরি করছো, আমার হাতের বানানো তারে তুই নিশা বাতাইছ, তার তোরে উপরে বাতাইছ, তাকাবুরি করছো, খালাস তোর ইমান শেষ। দেখছি কথা কিরে? হাকিমের হুকুম মানছস না কেড়ে? আল্লাহর হুকুম। ইবলিসে মাহবুদু তুমি আমার মালিক ঠিক হইয়াছে, তোমার হুকুম সেইটা করাটা ঠিক হইয়াছে, দলিল কোরআন ঠিক নেই, কিন্তু আমার যে বুঝে আই না, আমার তো একটা বুঝ আছে, আমার বুঝে আই না, এই জন্য আমি তোমার এই হুকুম আয়াতটা এই কোরআনটা আমি মানি না। বুঝেছিনি? আমার বুঝে আই না। আল্লাহ বলে তোর বুঝলে তুই হয়ে থাক, লাহামা কাসাবা বলাই না। তুই যা তোর আছে, আমল আছে, আকীদা আছে, তোর আকীদা তুই হয়ে থাক। এই আকীদার দ্বারা তোর বুঝে আই না, সত্যটা তোর বুঝে আই না, হকটা তোর বুঝে আই না, আসলটা তোর বুঝে আই না। তুই কি আমি আল্লাহ থেকে বেশি বুঝো? কি আমার হুকুমটা তোর বুঝে আই না, তুই কি আমার থেকে বেশি বুঝো? হ্যাঁ, তোর ইমান চলে গেছে, খালাস, চিরকাল জাহান্নামে তুই থাকবি। হ্যাঁ, কথা বুঝিয়েছিনি? এমন শয়তানে কজে মা বুধু আমার কাম তো শেষ, বলো শেষ। বসে আমার কথা শোনো। কেউ আমার বাজারের ব্যবসায়ীরা, তোমাদের গরব আমার মনে মদিনা এশকের মধু আছে, মধু না থাকলে এই বাজারের ভিতরে ব্যবসায়ীরা এত বড় একটা ঈদে মেলার জন্য মবিল করে কেমনে? তার প্রমাণ করে দিয়েছ ব্যবসায়ী ভাইরা, ব্যবসায়ী বাবারা।
তোমাদের কলবের মধ্যে আল্লাহর মাসুম, আল্লাহর নূরের নবী, আল্লাহর মাহবুবের প্রেমের মতো আছে। স্লোগান পড়িতেন, স্লোগানে কাম হতো না। আইন যদি না বুঝেন স্লোগানে কোনো কাম হতো না। আপনি বোঝার আগে কোরআনের পাক থেকে সব বলবো, নিজের মন গড়া কোনো ওয়াজ নাই। হে আল্লাহ, তোমার কথা তো কিছু শুনলাম, তার যে বুঝি আই না, তার পরিণাম বলটা কি? পরিণাম বল কোরআন করলো, সে স্বীকারোক্তি দিছে যে আমার বুঝি আই না বললে আমি মানছি না। আল্লাহ কয় তুমি আমার কথা বুঝি আইলো না, বোঝা গেছে তুমি আমার মানো নাই, এখন তোমার ইমান চলে গেছে। এই কথাটার কারণে ইমান চলে গেছে। ইমান চলে গেছে, কি বেঈমান, ঠিক নেই। আর আল্লাহ কইছে কাফির, আরে কাফির কইছে নি? কাফির কেন? সে কুফরি করছে, সে কুফরি করছে, কুফরি করার কারণে কাফির। তো বোঝা গেল আল্লাহর হাতের বানানো আদম আলাইহিস সালাম নবী না, নবীর শানে বেয়াদবি করাতে এটা কি হয়েছে? এটা কুফরি হয়েছে। এলে আবাবস্থা করা তুই কুফরি করেছ, খবর করেছ আমার নবীর উপরে। আল্লাহর উপরে করছে, কার উপরে করছে? নবীর উপরে। আদম আলাইহিস সালাম প্রথম নবী, ওনার উপরে কুফরি করছে, তার কারণে কাফির হয়ে গেল। কান্দা কমাবুদ আমার কি আর কিছু আছে রে? কত ইমান নাই, তোর আমলের কোনো দাম নাই। ইমান হইল মূল জিনিস, ইমান হইল পুঁজি, আমল হইল ব্যবসা। আমি পুঁজি দিছি ইমান, ইমানের দ্বারা ব্যবসা করো, সেই ব্যবসা তোমার মনে চা করতে থাকো। যেমন আগে ইমান গ্রহণ করো, এটা হইল পুঁজি। এই পুঁজির দ্বারা নামাজের ব্যবসা করো, রোজার ব্যবসা করো, তৌফিক হইলে হজের ব্যবসা করো, আরো তৌফিক হইলে যাকাতের ব্যবসা করো। বলনি কিন্তু করবা কি দিয়া? পুঁজি হইল তোমার ইমান। ইমান পুঁজি আছে, ব্যবসা করো, বেশি করো আর কম করো, ব্যবসা চলতে থাকো পুঁজির দ্বারা। তবে জানা রাখবো রে, পুঁজি আমি তোমার দান করছি, আমার কিন্তু পুঁজিটা বুঝাই দিতে হইব। ব্যবসার মধ্যে লাভ হোক আর খাস্তা হোক, এটা হইল তোমার, আমার না। লাভ খাস্তা তোমার ব্যবসা, কিন্তু আমার একটা পুঁজি বুঝাই দিব। বুঝে এই পুঁজি লেখাটা নূরের নবী, আমি পুঁজিটা দান করছি নূরের নবী সর্বগুণে। সর্বগুণে গুণ প্রকাশ করতেই হবে, এবং এই নবীর সঙ্গে নিয়ে আসতে হইব। দুনিয়াতে মৃত্যুর আগে যার কাছে বর্তমান, মৃত্যুর পরেও তার কাছে বর্তমান। আমার একটা পুঁজি লেখালে বোঝাই দিবা, আমলের লাভ খাস্তা এটা তোমার। তবে একটা জানা রাখো, খাস্তা যদি পড়ে থাকা লাভ থাক না, তুমি রহমাতিল্লা। আল্লাহ বলে রসুল আপনি বলো, কেন তুমি বলতে পারো না? আমার তো আকার নাই, আমি বললে এরা বুঝবো কিছু? আমার আকার নাই, আমি আকার ধরছিও না। আপনার আমি তৈরি করছি, আপনি আমার মাসুম, আপনি আমার মাহবুব। আপনার নামটা আমি রাখছি মুহাম্মদ, এই নাম বাপে আর মায়ে রাখছে না।
আপনার লাখ লাখ অগণা বছর পরে আমি মাটি দিয়া আদম আলাইহিস বানাইছি। আমি নিজে হাতে তৈরি করে মাটি দেয়া একটা রূপ দিছে আদম সুরত, উপরে যেটা সেটা সুরত আদমের, বুঝলেন? হ্যাঁ, এখন আদম সুরত আমি বানাইছি, কিন্তু আদমের নাম মোহাম্মদ রাখছি না। রাখছে? মোহাম্মদ রাখি নাই। মোহাম্মদ রাখি নাই আদমের নাম। কোন পয়গম্বরের নাম মোহাম্মদ রাখছে না, কাহারও নাম মোহাম্মদ না। কেরে হামদুন হইল মাসদার, মোহাম্মদ মুশতাক কাবিল। হামদর তো প্রশংসা, আর মোহাম্মদ কাবিল থেকে এটার অর্থ কি? চরম প্রশংসা। হামদুল প্রশংসা, মোহাম্মদ কি? চরম প্রশংসা। এটা রাখলা কেরে? কইটার কারণ আছে। আমি মাহবুব পয়দা করিয়ার নাম মোহাম্মদ রাখছি, ওনার কলমের ভিতরে ওনার ভিতর হইল খালি। আমার যত এলে মনে চাই ওনারে দিয়ে আমি পরিপূর্ণ করিয়াছি। যা গুণ আছে, যা আমার দরকার আছে, জাহিরি বাতিনি সম্পূর্ণ এলে ওনার কলমে আমি ডালিয়া দিয়াছি, ঠেলা ঠেলা দিছি। এই জন্য আমার নবীরে, আমার মাহবুব নূর মোহাম্মদকে পড়াইবার মতো ক্ষমতা আমার সৃষ্টি জগতে কারণ নাই। ওনার মধ্যে যে এলেম দিয়েছি আমি আল্লাহর এলেম ডাইলা দিয়েছে, কারো তোর আসছে না। আমি প্রেমিক হইয়া, আমি আশিক হইয়া মাসুকের কলম এলেম দিয়া পরিপূর্ণ করিয়াছে। এই কারণে নাম মোহাম্মদ রাখছে। যতই তুমি ওনার প্রশংসা করবার শেষ না, শেষ করতে পারবা না। কারণ আমি খোদা গুণ দিয়া এই গুণের গান, গুণের প্রচার আমি আল্লাহ নিজে করতেছি। তা আমি আল্লাহ যার গুণ প্রকাশ করি, তার গুণ কি আমার সৃষ্টি জগতে কেউ কইরা শেষ করতে পারবো? এরা কি আল্লাহ? তা আমি সারা জগতের মালিক হইয়া যার গুণের গান গাই, তার গুণ কি সারা সৃষ্টি জগতে একমাত্র হয়ে শেষ করতে পারবো? হ্যাঁ, এই জন্য বোঝালো আমার নবী কাটা শয়তান করে, কে বুঝোস না? দেখা আমার মাহবুব এই জন্য দুনিয়াতে বানায়া ওনার তিনটা সূরত। আমি আল্লাহর কাছে আল্লাহ সূরত, আমি আছি আর আমার মাহবুব মুহাম্মদ আছে। আমার নূর মোহাম্মদে কলিমা পড়ে আমার লা ইলাহা আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। আমি বলি সাদ্দাক্তা ইয়া মুহাম্মদ, তুমি সত্য বলছ, আমি আল্লাহ ছাড়া তোমার কেউ নাই। আমি সাক্ষী দিলাম। তবে তুমি যে আমারে আমি ছাড়া যে কেউ নাই আর আমি যে তোমার আল্লাহ, এই কথাটা যে তুমি বললা, আমি ছাড়া যে কেউ নাই, এটা তো হলো আমার শান। আমার শান বলছো আর ইল্লার পরে আল্লাহ আমার নাম বলছো, যে তুমি আমার শানে আর নামে প্রকাশ করছো হে নূর মুহাম্মদ। শয়তান তুমি বুঝনি আমি কি করতেছি? হে নূর মুহাম্মদ, তুমি যে আমার শানে আর নামে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তুমি আমার প্রকাশ করছো, আমি খুশি হইলাম। আফরাহু আলাইকা আনতা হাবিবি সামাইতুকা মুহাম্মাদুন, আমি খুশি হইলাম গো তুমি আমার মাহবুব, তোমার নাম মুহাম্মদ রাখছি। এখন তোমার কেডা প্রকাশ করব? তুমি তো বলছো আমি আল্লাহ ছাড়া কেউ নাই, সত্য আমি ছাড়া তোমার কেউ নাই।
এখন তুমি আমারে প্রকাশ করছো আর আমি আল্লাহ তোমারে প্রকাশ করব। তবে তোমার নামটা আগে বলবো, শানটা শেষে বলবো। তুমি আমার শান বলছো আগে, নাম বলছো শেষে। আমি তোমার নামটা বলবো আগে মুহাম্মদ, আর শান হইল শেষে রাসূলুল্লাহ। কি বাতা এখন বুঝাইনি কোন নাচ? তোমার শেষে ধরুন রাখো, তোমার চাচ্ছি না। আগে আমি ছেড়ে আমার দয়ালের কথাটা। আল্লাহ নিজে কম মুহাম্মাদুর, কোরআন কত সেবারা আর 26 পারা দেখেন। আল্লাহ নিজে কয়ে আপনি আমার কলমা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ মুস্তাফার কলমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাজার সত্যিকারে বলো, এই যশোর বাজারের ব্যবসায়ীগণ, আশিকগণ, বুঝগণ, আল্লাহ ছাড়া কি আর কেউ আছে? আর এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া আর কেউ আছে? লক্ষ লক্ষ বছর পথ হইল নবী কয় আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ কয় নবীর জিকির মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখছেন কথা? এরপরে এগো আমার মাহবুব, তোমার জন্য একটা জগৎ বানাবো। আমি 7 জমিন করবো, নিচের 7 আসমান করবো। আমি চন্দ্র সূর্য নক্ষত্র দিয়া সুন্দর করে সাজাইবো। তোমার রাজত্বের ভিতরে নূর দিয়া ফেরেশতা বানাইবো। তোমার রাজত্বের ভিতরে মাটি, আগুন, পানি, বাতাস আর বানাসের দিয়ে আমি মানুষ বানাইবো। এরপরে আগুন দিয়ে আমি জিন পরি বানাইবো। এটার মধ্যে তোমার রাজত্ব কায়েম থাকবো। তুমি দুজাহানের বাদশাহী করবা। দুনিয়ারও বাদশা, পরকালেরও বাদশা তোমারই থাকতে হবে। বাদশাহী করতে গেলে রূপ লাগবে, রূপের উপরে বাদশাহী করতে গেলে রূপ লাগবে। ঠিক নেই? পর্দা যদি মানুষ হয় আর রাজা হইল জিন, চোখে দেখা যায় না, অনুমানে এই সিংহাসনে জিন বসে রয়েছে, তাহলে কেউ বসে থাকবো নি? আর দুরু চোখে দিকে নাই কেন থাকে লাভ আছে? বুঝিন না যে যত আছে লোভ আছে, চোখে দিয়ে না কেন বসে থাকবো? কেন কোনো মিটিং সিটিং হইব? চোখে যদি দেখা যায়, আরে রাষ্ট্রপতি বসে রয়েছে রে, তেমন যেত না, শুনি কি বলে, ঠিক নেই? আর ডাকা ডাকা মানুষ আপনি ভাবছেন কি আমার আল্লাহ সরকারের আলম, ও আমার মাহবুব, শুধু দুনিয়ার যে বাদশা তাহা ন, পরকালেরও বাদশা তুমি। মৌলিক সাহু, আমি জিজ্ঞাসা করি ওয়াস্তাগফির আল্লাহ ওয়া রাসূল, এটা ফাইল না মবুল? তুমি একটু জবাব দিচ্ছ আমারে, তোমার কলম এলেম থেকে তাহলে একটু জবাব দাও দেখি কিসের বেড়াগিরিটা করো। হ্যাঁ, আল্লাহ বলতেছে আমার রাসূল ফাইল। দেখছেন, ওয়াস্তাগফির আল্লাহ ওয়া রাসূল। আমার আল্লাহ কয় হাবিব, আপনি দু জগতের বাদশা, আমার বান্দা নরনারী অপরাধ করিয়া আসামি হইয়া রাসূল, আমি আল্লাহ বলতেছি আপনার কাছে সবাই, আমি আল্লাহর কাছে না। আমার এটার উত্তর দাও। এক কলম যদি কোরআন থেকে উত্তর দাও দেখি, তুমি কিরকম কাটা কুতুর এলেন হাসিন করে আসো পোশাকে বাবা। কার বর্ণনা করতেছে? আমার নবীর বর্ণনা করলে দ্বারা আল্লাহ নিজে করছে, নবীর দ্বারা প্রকাশ হয়েছে, সেইখানে আমরা আলোচনা করি, ঠিক নেই? আর নিদান কালের দয়াল নবী, নিদান কালের নবী যারে আমরা ছিলাম না, যাহার প্রেমে মজিয়াছে পাক রব্বানা, যাহার প্রেমে মজিয়াছে পাক রব্বানা।
আপনি দুনিয়ারও বাদশাহ পরকালেরও একমাত্র রসুল যখন আল্লাহর কাছে বর্তমান, তখন রসুলের জিজ্ঞাসা করে, আই রসুল আল্লাহর কাছে আপনি কেমনি আসলেন, কোন সুরতে? নবী বলতেছে আনা মেরাতুল্লাহ কালার নাবিউনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৌলিক সাহেব একটু নজর করুন, আনা মেরাতুল্লাহ কি বলছে? সিয়াসাতটা দেখেন না? নবী আমি হইলাম আল্লাহর আইনা। নবী কি গো? আমি সাহাবীরা রে, আমি আল্লাহর আইনা। আচ্ছা, আমি জিজ্ঞাসা করি, আয়নার দিয়ে যে তাকা দেখা যাকারে, ওরে আল্লাহ আমার দিকে তাকায়া তাকে রে, আমার দিকে তাকায় আল্লাহ নিজের দেখে। এজন্য আমি আল্লাহ দেখার আইনা, আমার দিকে রোজ আল্লাহ তাকায়া নিজের দেখে, আর আমি তাকাই আমি নিজেও আল্লাহরে দেখি। বুঝেছেন? রসুল বলেন সালাসা সুরতি, আমার 3 সুরত। আউয়ালু হাক্কি সানি মালাকি সালেস বাশারি। আমার যখন ফিরিস্তা আল্লাহর কাছে আমি হাক্কি সুরত, এটা কোন সুরা? হাক্কি কোনটা গো? এটা গো আমি আল্লাহ সুরতে আছি রে। আল্লাহ আমার দিকে তাকাইলে আল্লাহ নিজের ওই দেখে। ফিরিস্তা বানায় আমার ফিরিস্তার মধ্যে বানাইছে। ফিরিস্তা হইল মালাকুন মালাইকা। নবী কই আমারে মালাকি সুরতে ফিরিস্তারা রে, আমার নূরে নবী না কইলে তোরারে বানাইতাম না। আমি সেই নবী তোমাদের কাছে পাঠাইছি, আমার মাসুক পাঠাইছি, আমার মাহবুব পাঠাইছি। এখন তোমরা ওনারে কেমনে পাইবা? এই জন্য তোমরা নিজ সুরতে বাড়াইছি। তোমরা ফিরিস্তার সুরত, যে সুরত, এই সুরতে আমার নূরের নবী বাড়াইছি। কেন যদি একটা ভাগাই করে খাতা ভাগ খান্তরা ভাগাই। আসসালাম আলাইকুম যশোর বাজার নিবাসী ভাইরা, আপনারা ভালো আছেন নি? কেউ বাজার টাকায় বাবার সালামের অবস্থা পাইছি কেন? আরে বাবা এলাকি খান্তরা ভাগ অজে উঠে দৌড় মারবো, কেউ দিকে কেউ চাইবনি। একটা মানুষ থাকবো কেন? কেন বাঘের কাছেও ধরো মানুষ ধরে কলিজাটা খাইলাম, রক্ত খাইলাম, এই বাড়ায় বলছে ওয়াজ মহিল এটাকে চাইলে দেখুনি খারা দৌড় মারবো। দেখছেন? আর যদি মানুষ রবে 8 ফুট উঁচা একটা মানুষ নাক আছে, চোখ আছে, মাথা আছে, চুল আছে, দাড়িও কিছু আছে, না থাকলেও নাই। রূপটা তো মানুষে হাতটান বড় বড়, নখটান বড় বড়, পাওটান বড়, 800 বড় উঁচা, মাথাটা বড়, কিন্তু মানুষ রূপ ওটা কেউ দৌড় দিব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সব টাকায় মন লাগায় দেখতে পাবো বাবারে বাবা, মা রাইতু, হ্যাঁ মা রাইতু সুরাতান আইজা আমরা জীবন তো মা রাইতু সুরাতান মিন কাবলে হাজা। এর পূর্বে আমার জীবন রূপের